বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ভিতরে জ্বলতে থাকা আগুনে ঘি ঢালা যেন থামছেই না। শিল্পী সমিতির নির্বাচনের সময় থেকেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা একজন আরেকজনকে রীতিমতো ধরাশায়ী করতে যেন ছিল প্রতিজ্ঞাবদ্ধ। নানান চড়াই উতরাই পার করে কিছু বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে শেষ হয় নির্বাচনে খল অভিনেতা মিশা সওদাগর চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি এবং মনোয়ার হোসেন ডিপজল সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত মনোয়ার হোসেন ডিপজলকে অশিক্ষিত বলে মন্তব্য করেছেন চলচ্চিত্র সমিতির সদ্য সাবেক সাধারণ সম্পাদক অভিনেত্রী নিপুণ। তিনি বলেন, সরি টু সে, আমাকে বলতে হচ্ছে শিল্পী সমিতিতে এমন একজন সেক্রেটারি পদে এসেছেন যার কোনো শিক্ষা নেই। এটা 2024 সাল, আমরা 2024 সালে দাঁড়িয়ে আছি। এটা অশিক্ষিত লোকদের জায়গা না, এটা আনকালচারদের জায়গা না, এটা কাজ করে দেখিয়ে দেওয়া লোকদের জায়গা। জানা গেছে চলচ্চিত্র শিল্পী সমিতি 2024-26 মেয়াদের নির্বাচনের ফল বাতিল চেয়ে নতুন নির্বাচনের দাবি করেছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। গত 19 এপ্রিল নির্বাচনের ভোট গ্রহণ শেষে ডিপজল পান 225 ভোট, 16 ভোট কম পেয়ে হেরে যান তার প্রতিদ্বন্দ্বী নিপুণ। এই নায়িকা পান 209 ভোট। নির্বাচনের পরপরই জয়ী প্রার্থীদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন নিপুণ। এমনকি সে সময় ডিপজলের প্রশংসায় মেতে ওঠেন তিনি। তবে নির্বাচনের মাসখানেক বাদেই ডিপজলকে নিয়ে নতুন সুর দেখা গেল নিপুণের কণ্ঠে। বুধবার 15 মে আইনজীবীর মাধ্যমে হাইকোর্টের একটি রিট আবেদন দায়ের করেছেন নিপুণ, যেখানে নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে এ ঘটনার তদন্তে কমিটি গঠন, নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণা, একই সঙ্গে মিশা ডিপজলের নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব পালনের নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। হঠাৎ এমন পরিবর্তিত রূপ নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন নিপুণ। তিনি বলেন, রিট আরও আগেই করা উচিত ছিল। ভোট হয়েছে শুক্রবার, ভোটের ফলাফল এসেছে শনিবার সকালে। রোববারই রিটটি করা দরকার ছিল, কিন্তু আমি অসুস্থ হয়ে পড়া এবং জরুরি কাজে যুক্তরাজ্য হয়ে যুক্তরাষ্ট্রে আসার কারণে সেটি সম্ভব হয়নি। আমি আসার সময় সবকিছু প্রসেস করে রেখে এসেছিলাম। গত মঙ্গলবার আমার আইনজীবীর মাধ্যমে রিটটি করেছি। ভোটের ফলাফল প্রকাশের পর জয়ী প্যানেলকে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না বলে নিপুণ আক্তার জানান, মিশা ডিপজল প্যানেলের সঙ্গে নির্বাচন কমিশন, আপিল বোর্ডের যোগসাজশে ভেতরে এত বড় অনিয়ম চলে আসছিল, সেটি ফলাফল প্রকাশের অনেক সময় পর স্পষ্ট হয়েছে। তবে ডিপজলকে অশিক্ষিত বলার কারণ হিসেবে নিপুণ দাবি করেছেন তাকে এমনটা বলতে বাধ্য করা হয়েছে। আমরা তাদেরকে সম্মান দিয়েছিলাম, কিন্তু দেখলাম তারা সেই সম্মান রাখেনি। সম্মান রাখার যোগ্য তারা নয়, তাদেরকে এখন আইনগতভাবেই মোকাবেলা করা হবে। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।